আজ আমি বড্ড একা, আর তার একটি মাত্রই কারণ যে আমার পরিস্থিতি বর্তমানে খারাপ। আর আপনার যখন পরিস্থিতি খারাপ হবে তখন আপনার পাশে কেউই থাকবে না, এটাই স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন আর সাথেই থাকেন। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে আমার বর্তমান যে পরিস্থিতি, আমি নিজে কখনো কল্পনা করি নাই যে আমার লাইফে কখনো এমন কিছু হতে পারে বা হবে। ঠিক আছে, আসলে আমরা কখনোই খারাপ কোনো কিছু প্রত্যাশা করি না। আমরা সবসময় চাই যে আমাদের সাথে ভালো কিছু হোক, যেটা আমরা মানে নিতে পারবো না, বা যে জিনিসটা আমাদের কষ্ট দেয় এরকম কিছু আমাদের লাইফে না হোক। আমরা সবাই এটাই আশা করি। কিন্তু মাঝে মাঝে আমরা না চাইতেও এমন এমন কোনো ঘটনা আমাদের লাইফে ঘটে যায়, যেটা হয়তো আমি নিজেও চাইনি বা অন্য কেউ কখনো কল্পনা করেনি। তো যখন আল্লাহ চাইবে তখন সব কিছুই সম্ভব, আবার যখন আল্লাহ না চাইবে তখন কোনো কিছুই সম্ভব না। তো একটা জিনিস আমাদের মানতেই হবে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমি আল্লাহর উপর ভরসা করে আজও মনে করেন অপেক্ষা করতেছি যে কবে আমার ভালো দিন আসবে। কিন্তু দুঃখজনক বিষয় কি, খারাপ মুহূর্তটার সাথে লড়াই করে বেঁচে থাকা যে কত কঠিন, এটা একমাত্র যে লড়াই করে বেঁচে আছে শুধুমাত্র সেই জানে, আর কেউ জানে না। আর আমি এমন একটা মানুষ যে আমি কখনো কারো কাছে আমার কষ্টের কথাগুলো বলতে পারি না। একমাত্র আল্লাহ ছাড়া মনে হয় আমি কারোর কাছে ওইভাবে ফ্রি মাইন্ডে আমার দুঃখ কষ্ট আমার যন্ত্রণা এগুলা মানে বলতে পারি না। আর বইলেও লাভ নাই, কারণ এরকম আমার দুঃখ কষ্ট শোনার মতো মানুষও মনে হয় এই দুনিয়ায় কেউ একটা নাই। আর মানে কেউ বুঝবে আমার কষ্ট এরকম মানুষেরও বড় অভাব। তো যাই হোক, আমি আপনাদের বা আমার যত মানে মানে মানুষ আছে সবার জন্য একটাই দোয়া করি যে কোনো মেয়ের জীবনে যেন কোনো মেয়েরা স্বামীহারা না হয়, বা বিশেষ করে অল্প বয়সে তাও। আর একটা বিষয় হচ্ছে যে বাবা হারা, মানে এই দুইটা জিনিসের একটা অন্তত যেন একটা মেয়ের জীবনে থাকে। বিশেষ করে একটা মেয়ে স্বামীর কাছেই সবচেয়ে বেশি থাকে, তো একটা স্বামী থাকাই সবচেয়ে বেশি জরুরি। কারণ একটা স্বামীর সাপোর্ট মাথার উপর থাকলে মনে করেন ওই মেয়ের আর কোনো কিছু চিন্তা থাকে না, সে নিরিবিলি টেনশন ফ্রিভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু যাদের মনে করেন এরকম সমস্যা আছে যে বাবা নাই, স্বামী নাই, কিছুই নাই, মানে আপনজন থেকেও নাই, মানে তখন তার পরিস্থিতিটা যে কতটা করুণ হয় এটা একমাত্র এই ভুক্তভোগী যে সেই বুঝে। এই কষ্ট আর কেউ বুঝবে না। আর বিশেষ করে হয় কি, যাদের স্বামী আছে তারা তো কখনো বুঝবেই না, কারণ তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর দোয়া করে এই মানুষগুলো সবসময় ভালো থাকুক, সে আমার আপনজন হোক, বাইরের কেউ হোক, যেই হোক না কেন। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ তুমি কখনো কোনো মেয়েকে এই ধরনের কোনো কষ্ট দিও না, যে সে যিনি স্বামী বিয়ে করার পর তার স্বামী যদি তাকে ছেড়ে না যায়, বা এমন কোনো কারণে তাদের ডিভোর্স না হয়, বা কোনো মানে যে কোনো মানুষ জানে তার স্বামী মরে না যায়। আল্লাহ অল্প বয়সে এরকম বিপদ আপদ কারণে না দেখ, আমি সবসময় এটাই দোয়া করি। আর কোনো সন্তান জনই তার বাবা থাকতেও বাবা হারা না হয়। ঠিক আছে, কারণ একজন বাবা না থাকা যে একটা ছোট বাচ্চার জন্য কত কষ্টে, তার জীবনে যে এটা কতটা এফেক্ট পড়ে, এটা শুধুমাত্র সেই বোঝে, বা তার কাছের মানুষটা বোঝে, আর কেউ বুঝবে না। আসলে আমরা বর্তমান যুগে এমন একটা মানে পরিবেশে বাস করি যেখানে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, সবাই স্বার্থপর। মানুষ এই আছে এই নাই, আপনি কারোর উপর কখনো ভরসা রাখতে পারবেন না যে এই মানুষটা সারা জীবন আপনার পাশে থাকবে। আপনার নিজের জীবন আপনি কী করবেন, কীভাবে কী করবেন, এটা আপনার নিজেকেই ডিসিশন নিতে হবে। মানুষ পারবে আপনাকে খোঁচা মেরে কথা বলতে, কষ্ট দিয়ে কথা বলতে, আঘাত দিতে, আপনার ক্ষতি করতে, কিন্তু উপকার করার মতো মানুষ আপনার লাইফে আপনি খুবই কম পাবেন। তাই কারো থেকে এটা আশা করেন না, বরঞ্চ আপনি মানে যাদের উপকার করবেন তারা আপনার ক্ষতি করবে। দুনিয়াটা এখন এরকম হয়ে গেছে ভাই। আর আমি এতগুলো কথা বলার একটাই কারণ, মাঝে মাঝে চাই না, চুপ থাকতেই পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে কষ্টগুলো এত বেশি গাঢ় হয়ে যায় যে যখন কিছু কথা না বললে সত্যিই বড় কষ্ট লাগে। তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদেরও অনেকের জীবনে হয়তো এরকম হয়েছে, বা অনেকের জীবন হয়তো এরকম আছেন যে হয়তো একটা বাচ্চা আছে, বা স্বামী নাই, বা বাবা নাই, বা কেউ নাই, দুনিয়ায় একটা সাপোর্ট দেওয়ার মতো মানুষ নাই। আছে শুধু কিছু মানুষ যেগুলো যন্ত্রণা দিতে পারবে, কষ্ট দিতে পারবে, ক্ষতি করতে পারবে, এরকম। তো এর জন্যই কথাগুলো বলা। তো সবসময় চেষ্টা করবেন খারাপ সময়টা সবার থেকে দূরে থাকার জন্য। কারণ দূরে থাকা ভালো এই জন্য, কারণ তখন আপনাকে এমনিতেই সবাই দূরে ঠেলে দেবে। ঠিক আছে, আপনাকে ছাড়া সবাই ভালো থাকবে, বেশ ভালো থাকবে।
তো আপনিও চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকার। যখন ভালো দিন আসবে তখন আবার তাদের কাছে যাবেন, কারণ ভালো দিনের সময় সবাই পাশে থাকে। আপনি কারো দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, আলহামদুলিল্লাহ। আর না দিতে পারলে, না খাওয়াইতে পারলে কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার পাশে থাকবে না। বড় অদ্ভুত সমাজটা ভাই। এই দুনিয়া যে কত কঠিন, এই দুনিয়ার মানুষগুলো যে এত নিষ্ঠুর, এত স্বার্থপর, মানে এটা